আজ শেয়ার করব একদম রেস্টুরেন্টের টেস্টে স্প্রিং রোল রেসিপি, যেটা রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেকটা দাম দিয়ে খেয়ে থাকি। বাড়িতেই খুব সহজ উপায়ে স্প্রিং রোলের রেসিপিটা আজ শেয়ার করব। নমস্কার, আমি মৌসুমি। সুস্বাদুতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10 কোয়া রসুন কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দেব একে একে সব সবজিগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কর্ন, বাঁধাকপি আর দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি। সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে সবজিগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে রেখে কখনোই ভাজা যাবে না, তাহলে সবজিগুলো থেকে জল ছেড়ে আসবে, সবজিগুলো একদমই ভালো করে ভাজা হবে না। খেয়াল রাখতে হবে কোনো সবজিই যেন একদম গলে না যায়, তাহলে স্প্রিং রোলটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। একই সাথে দিয়ে দিলাম টেস্টটা আরও বাড়াতে 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সবটাকে ভালো করে মিশিয়ে নেব। যে বাচ্চারা একদম সবজি খেতে চায় না, সন্ধ্যের টিফিনে একবার এটা বানিয়ে দেখুন, রোজ রোজ খাওয়ার আবদার আসবে। চটপাটা যেমন একটা টেস্ট আসবে, তার সঙ্গে সঙ্গে পেট ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত। সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে সবটাকে ভালো করে আবারও নেড়ে নিলাম। স্প্রিং রোলের জন্য স্টাফিং কিন্তু একদম এই রকমভাবে তৈরি করতে হবে। সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকবে, অথচ সবটা খুব সুন্দর করে ভাজাও হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিজকে গ্রেট করে নিয়ে দেব। স্প্রিং রোলের জন্য স্টাফিংটা যদি পারফেক্ট হয়, তাহলে স্প্রিং রোলটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিলে নাও দিতে পারেন। 2-1 মিনিটের জন্য সবটাকে ভালো করে নেড়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা অন্য একটা জায়গায় ঢেলে রেখে ঠান্ডা করতে দেব। ততক্ষণ স্প্রিং রোলের জন্য শিটটা তৈরি করে নেব। স্প্রিং রোলের শিটটা আপনারা বাজার থেকে কেনাও ব্যবহার করতে পারেন, যেটা আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে থাকি। আজ খুব সহজেই শেয়ার করব স্প্রিং রোলের শিটটা কিভাবে তৈরি করতে হয়। 1 কাপ ময়দার মধ্যে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করব। প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর এই রকম পাতলা মিশ্রণটা তৈরি করতে হবে। চামচের উল্টো দিকটাতে দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কতটা পাতলা করে তৈরি হয়েছে। এরপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান ভালো করে গরম হয়ে গেলে এরপর এর মধ্যে কিছুটা গুলে রাখা ময়দা দিয়ে ভালো করে ননস্টিকের হাতলটা ধরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলেই ওপরটা শুকিয়ে এসে সাইড থেকে খুলে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর হালকা হাতে এইভাবে তুলে নেব। যেহেতু গরম থাকে আপনারা এটা খুন্তি দিয়েও তুলতে পারেন। দেখুন কতটা পাতলা শিটটা তৈরি হয়েছে। শিট যত পাতলা তৈরি হবে স্প্রিং রোলটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে অনেকগুলো শিট একসাথে বানিয়ে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও ফ্রিজে রাখতে পারেন। হঠাৎ করে বানানোর ইচ্ছা হলেই আপনারা খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবেন। সবগুলো একই রকম করে তৈরি করে নিলাম। এরপর একটা শিট প্লেটে নিয়ে কিছুটা স্টাফিং দিয়ে দিলাম। এই সময় একটা ছোট বাটিতে 3 চামচ ময়দা, হাফ কাপ জল দিয়ে গুলে রাখলাম। একটা ব্রাশে বা হাতে করেও চারিদিকটা এইভাবে লাগিয়ে নেব, যেটা আঠার কাজ করবে। রোলটা এইভাবে বানালে একটা রোলও ভাজার সময় ভেঙে যাবে না বা পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে না। 2 সাইডের দুদিকটা দেখুন ধরে এইভাবে রোলটাকে মুড়িয়ে নিলাম, এতে ভেতরের পুরটা কিন্তু একদম সিল হয়ে যাবে। এটা বানিয়ে স্কুল, কলেজ, অফিসের টিফিনেও দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। একই রকম করে সবগুলো বানিয়ে নেব। ভাজতে কিন্তু এগুলো একদমই সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে রেখে একদম ধোঁয়া ওঠা গরম তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম মুচমুচে ক্রিস্পি স্প্রিং রোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। স্প্রিং রোলের এই সহজ রেসিপিটা বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কী রকম লাগলো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।